2025-এ এসে বর্তমানে এখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করে যারা স্বপ্ন দেখছো যে লাখ লাখ টাকা ইনকাম করবে, একটা বাড়ি করবে, একটা গাড়ি করবে, সেই স্বপ্ন তোমাদের হয়তো পূরণ হবে না। হ্যাঁ, ইউটিউবের রুলস এন্ড রেগুলেশন প্রচুর চেঞ্জ হচ্ছে এবং তোমরা দেখছো বহু চ্যানেলের ভিউজ ডাউন। তোমরাও এখন হয়তো নতুন একটা চ্যানেল ওপেন করছো, তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। ইউটিউবের আসল সত্যটা কি, কেন ইউটিউবে এরকম হচ্ছে, এর প্রত্যেকটা কারণ কিন্তু আজকে তোমাদের আমি ডিরেক্ট বলবো। জানি না আমি এই ভিডিওটা আপলোড করছি কি হবে না হবে, তো যাই হোক আমি তাও তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। আমি যতটুকুনি অ্যানালিটিক্স করে বুঝলাম, তোমরা দেখেছো নেপালে কিন্তু ইউটিউব ব্যান হয়ে গেছে, মানে নেপালে ইউটিউব কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়াতেও এইরকম প্রবলেম ইন ফিউচার আসলেও আসতে পারে। তাহলে আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড হয়ে আজকে গাড়ি করছি, বাড়ি করছি, অনেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু তাদের সংসার চলছে। হ্যাঁ, হিসাব মতন কিন্তু তাদের ডেলি রোজগার কিন্তু প্রফেশনালি তারা এই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে। কিন্তু আমরা এমন কি ভুল করছি যার জন্য ইউটিউব অ্যালগোরিদম এত চেঞ্জ হচ্ছে? আজকে আমাদের ভুলের কারণেই কিন্তু ইউটিউবে এই প্রবলেমগুলো আসছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে তোমাদের অজান্তে এই ভুলগুলো করছো। আচ্ছা, তোমাদের সবার প্রথমে একটা প্রশ্ন করি, তোমরা লং টার্ম ইনকাম চাও না শর্ট টার্ম ইনকাম চাও? যদি শর্ট টার্ম ইনকাম চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য নয়, আর যদি লং টার্ম ইনকাম চাও, ইউটিউব থেকে কিছু করার ইচ্ছা হয়, তাহলে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আমি বহু চ্যানেল ভিজিট করি, যে চ্যানেলগুলো কিন্তু কি বলবো, আমি মুখে মানতে পারি না সেসব চ্যানেলে কিরকম ভিডিও আপলোড হয়। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে আসল সত্যটা কি, ইউটিউবে কেন এরকম অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, এবং ইউটিউবে থেকে যদি তোমরা ইনকাম করতে চাও তাহলে তোমাদের কি কি রুলস এন্ড রেগুলেশন ফলো করে একটা নতুন চ্যানেল ওপেন করা উচিত। আজকে আমার টেক উইথ মি চ্যানেলটার জার্নি গত 2 বছর হলো, ঠিক আছে। তোমাদের দেখিয়েছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন 82,000, কিন্তু আমার চ্যানেলও ভিউজ ডাউন। আমি তো কোনো খারাপ ভিডিও করি না, আমি ভালো ভিডিওই করি, এবং ইউটিউব সম্পর্কে আমি তথ্য দিই। তাহলে আমার চ্যানেলের রিচ তো ইউটিউব সবার আগে পাঠাবে, ঠিক না? আমাদের মতন যারা টেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলের ভিউজ ডাউন হওয়ার কথা না, কিন্তু তাদের চ্যানেলের ভিউজই আজকে সব থেকে বেশি ডাউন। কোন কোন চ্যানেলের ভিউজ তাহলে আপ? যে চ্যানেলগুলোতে ভিডিও সেরকম ভাবে আপলোডই হয় না, মানে দেখার যোগ্য নয়। আচ্ছা, ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম সিস্টেম, ঠিক তো, আমরা সকলেই জানি। তাহলে ইউটিউবে এখন ধরো আমরা ভিডিও আপলোড করছি, আমরা ভাবছি ইউটিউবের সাথে হয়তো আমার শত্রুতা হয়ে গেছে, ইউটিউব আমার চ্যানেলটা ঘুরে দেখাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ইউটিউবের দোষ নয়, কি কারণে হচ্ছে সেটা তোমাদের এদের ডিপলি বুঝতে হবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে বলি, যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবো। এই ভিডিওটি কিন্তু সকলের জন্য ইম্পর্টেন্ট, তোমরা সবাই প্লিজ একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের জন্য আগামী দিনে ইউটিউবটা কিন্তু একদম নিরাপদভাবে কাজ করতে পারবে, এবং ইউটিউবটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে যারা রয়েছে একদম সিকিউর ভাবে কাজ করতে পারবে আজকে এই ভিডিওটা দেখার পরে। এবং আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে অনেক রকম তথ্য বলবো এবং অনেক রকম তথ্য শেয়ার করবো, যার মাধ্যমে তোমরা কিন্তু ইউটিউবের একদম ডার্ক রিয়েলিটি, যেটা আসল সত্য, সেটা কিন্তু জানতে পারো। যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, আমাদের চ্যানেলে যখন ভিউজ আসে না, আমরা সকলেই ভাবি যে ইউটিউব অন্য চ্যানেলগুলো ভিউজ দিচ্ছে, আমাদের চ্যানেলে কেন ভিউজ দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইউটিউব কিছু করছে না। ইউটিউব একটা রোবোটিক সিস্টেম, এখানে পুরোটাই হচ্ছে ভিউজ, এঙ্গেজমেন্ট, সিটিআর, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এর উপরেই ডিপেন্ড করে, ওয়াচ টাইমের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, একটা খারাপ ভিডিও আমরা তো সকলেই দেখবে ক্লিক করে দেখতে থাকি, ঠিক তো, যে ভিডিওটার মধ্যে কি খারাপ হচ্ছে, কেন এরকম করছে। কিন্তু ভালো ভিডিও আমরা কজন দেখি? খুব কম মানুষ। 100%-এর মধ্যে 90% মানুষ ওই খারাপ ভিডিওর মধ্যেই আসক্ত হয়, এবং 10% অডিয়েন্স হয়তো ভালো কোনো কিছু শিখতে আসে। তো এখানে আমরা সব থেকে মেন যে ভুলটা করছি, আমরা ক্রিয়েটরটা ভুল করছি। দেখো, আমরা যদি অনেকেই আমরা 18+ ভিডিও করি, হ্যাঁ, শর্ট টার্ম ইনকামের জন্য লাইভে আসছি। আমি আজকে ডিরেক্ট বলছি, শর্ট টার্ম ইনকামের জন্য আমরা লাইভে আসছি। লাইভে এসে আমরা জাস্ট কি বলবো, কিছু খারাপ কিছু করছি, করে আমরা সেখান থেকে সুপার চ্যাট জেনারেট করছি। এইবারে ইউটিউব কি বুঝছে, সেই ভিডিওগুলোতে কেন ভিউজ আছে? কারণ ইউটিউব বুঝে এখানে মানুষের ভিড় বেশি, এখানে ওয়াচ টাইম বেশি, এখানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটের পার্সেন্টেজ বেশি, এবং সিটিআর বেশি। এখানে সিপিএমও ভালো আসছে, আরপিএমও যার জন্য ভালো সেট হচ্ছে, ঠিক তো। তো সেই জন্য সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন দিচ্ছে, বাকি যারা ভালো ভিডিও করছে তাদের কন্টেন্টের কিন্তু কোনো দাম থাকছে না ইউটিউবে। এইরকম কন্টিনিউ চলতে থাকলে একসময় কিন্তু ইউটিউবটা দেখবে ব্যান করে দেবে।
দেখো এখানে একটা কথা বলি, তোমরা দেখেছো সকলেই আজকের এই ইউটিউবে কিন্তু নিত্যদিন নতুন নতুন চেঞ্জেস আসতেই থাকছে। আমাদের যারা কপি পেস্ট ভিডিও করো, রিউজড কন্টেন্ট আসছে। আগে কি নাইট লাইফ চললে কিন্তু মনিটাইজ দিত, কিন্তু এখন সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এইরকম কিন্তু নিত্যদিন তোমরা যদি কন্টিনিউ এটা করতে থাকো, তোমরা যদি ভাবো যে হ্যাঁ এই শর্ট টাইমে আমরা ইনকাম করে দিচ্ছি, কোনো আমাদের হার্ডওয়ার্ক করতে হচ্ছে না, আমরা শুধু একটু স্মার্ট ওয়ার্ক করছি। বিশেষ করে মেয়েরা তো কিছু অ্যাডভান্টেজ নেই, আমি আজকে মেয়ে হয়েই বলছি। তো সেখানে আমরা কিছু স্মার্ট ওয়ার্ক করে দিচ্ছি, লাইভে 1 ঘন্টা 2 ঘন্টা থাকছি, সেখান থেকে আমাদের মাস গেলে মোটামুটি এক একজনে তো 70-80 হাজার টাকাও ইনকাম হয়ে যায় সুপার চ্যাট থেকে। আমি দেখেছি, আমারই অনেক অডিয়েন্স আছে যারা আসেন, আমি দেখি তাদের চ্যানেলগুলো। তো যাই হোক, তো সেটা কি সলিউশন? আজকে একটা জিনিস ভাবো তো, যে যদি তুমি আজকে তোমার ফেস ভ্যালু হয়ে গেল, তুমি রাস্তায় বেরোলে, তোমার পরিস্থিতিটা কি হবে? কি হবে? বা তোমার বাচ্চা আছে বাড়িতে, আদার্স তোমার ফ্যামিলি মেম্বার আছে, তাদের পরিস্থিতিটা কি হবে? আবার ইউটিউবে যদি তুমি 18+ ভিডিও করো, সেখানে ইয়েলো ডলারও কিন্তু শো করে, তোমাকে কিন্তু ইউটিউব ওয়ার্নিং করে, কিন্তু তোমরা শোনো না। তো আমরা যে কোনো কাজ করব, মানে কি বলবো, আমি এটাই তোমাদের বলতে চাই যে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটিটা দেখাই না। এটা তো একটা সোশ্যাল মিডিয়া, এখানে তো ভালো, এখানে দেখো এখন ফেসবুকে আমরা দেখেছি যে অনেক অ্যাকাউন্ট কিন্তু ধরে ধরে ডিলিট করছে। তো সেই রকম ভাবে কিন্তু ইউটিউবে, ফেসবুক আমাদের যা হয় ইউটিউবে কিন্তু কিছুদিন পরে সেটাই আসে। তো এটা কিন্তু তোমাদের জাস্ট অ্যালার্ট করার একটা ভিডিও। ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে যেরকম এখানে ওঠাতেও পারে, সেরকম কিন্তু ফেলতেও পারে। কবে ওঠাবে কবে ফেলবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো ইউটিউবে কিন্তু নিত্যদিন যা আপডেট আসছে, যারা এইরকম কন্টেন্ট আপলোড করছো তাদের জন্য কিন্তু আমি সবার প্রথমেই কিন্তু এটা সাবধান করে দিলাম। এখন থেকে তোমরা সচেতন হও। অনেক চ্যানেলে দেখবে নিউডিয়ান সেক্সুয়াল কন্টেন্ট জন্য ওয়ার্নিং স্ট্রাইক আসে, চ্যানেলে স্ট্রাইক আসে, চ্যানেল ডিলিটও হয়ে যায়। আমার কাছে এসছে, তার চ্যানেল ডিলিট হয়ে যায়। তো যারা না বুঝে না জেনে এই জিনিসগুলো করছো, অন্যরা করছে তুমিও করছো, তো এটা কিন্তু সলিউশন নয়, শর্ট টাইমে ইনকাম করার না। একটা জিনিস মনে করো, যে আজকে তুমি যে এই জিনিসটা করে পপুলার হচ্ছে, তুমি পপুলারিটি পাচ্ছ, তোমার তো ইনকাম হচ্ছে, কিন্তু তুমি যে এই ফেস ভ্যালুটা করেছো, একদিন আমি নাম নিচ্ছি না, একজন এসেছিল, সে এরকম কন্টেন্ট আপলোড করতো এবং রিসেন্ট সে ভাইরালও হয়েছিল। তারপরে তার একটা মনে হলো যে সে কোনো একটা জায়গা থেকে ভুল, তার বাড়িতে মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিতে হবে, কোনো একটা জায়গা থেকে ভুল, ফেসবুকে ইউটিউবে তার ভিডিও মানে একদম ভাইরাল। 3 লাখ না 4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, ফেসবুক ইউটিউবে তার ভিডিও ভাইরাল, তার ভিডিও ডাউনলোড করে করে অনেকেই আপলোড করেছে, ঠিক আছে, ইউটিউবে বলো ফেসবুকে বলো আপলোড করেছে। তো সে এখন সেই চ্যানেলটা ডিলিট করে দিল, কিন্তু আদার্স যারা আপলোড করেছে সোশ্যাল মিডিয়া থেকে সে ভিডিওগুলোকে ডিলিট করতে পারবে? ধরে ধরে কটা চ্যানেলে ডিলিট করবে, কারণ সে অলরেডি ভাইরাল। তো আমার কাছে এসেছিল, তো আমি এই জন্যই তোমাকে মানে তোমাকে বললাম, তোমাদের আমি সাবধান করলাম যে এমন কোনো কাজ করো না যাতে ভবিষ্যতে কি করব না করব চিন্তা করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার নেক্সট যে মিস্টেকটা আমরা করছি, যেটা যে ইউটিউব, দেখো ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভিউজ আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে। এখানে ইউটিউবে কাজ করে অনেকে ডিপ্রেশনে চলে যায়, হ্যাঁ অনেকেই ডিপ্রেশনে চলে যায়, আমিও মাঝে মাঝে যাই, যে যাই না তা নয়, ভিউজ যখন আসে না আমিও ডিপ্রেশনে চলে যাই। আজকে আমার চ্যানেলে দেখো যে কটা ভিডিও আপলোড করি, যেখানে আমার 48 ঘন্টার ভিউজ তোমাদের বলি যে অনেক ছিল, সেখানে হাফেরও হাফ হয়ে গেছে, আর্নিং সেরকম হচ্ছে না, প্রতিদিন $2 $1 করে এরকম জমছে। তো সেখান থেকে আজকের কি করা উচিত, কারণ আমার এইটাই প্রফেশন, আমি প্রফেশন এটাকেই নিয়েছি, তো সেখানে আমার কি করা উচিত? ইউটিউব প্ল্যাটফর্মকে ছেড়ে দেওয়া উচিত। ইউটিউব প্ল্যাটফর্ম যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার থেকে বোকা আর কেউ হবে না, কারণ আমার আরো আদার্স যারা কো ক্রিয়েটার রয়েছে বা ইউটিউব প্ল্যাটফর্মে এরকম যারা ভিডিও আপলোড করে, তারা আমার জায়গাটা নিয়ে নেবে। অডিয়েন্স আমাকে কজন মনে রাখবে? আমি ভিডিও আপলোড না করলে অডিয়েন্স আমাকে ভুলে যাবে, কারণ তারা অন্য আরেকজনকে মনে রাখবে, কারণ তারা আমার মতন কন্টেন্ট অন্য আরেকটা ক্রিয়েটরের কাছে পেয়ে যাচ্ছে, মানে তারা আপলোড করছে, তাদের কাছ থেকে সেই তথ্যটা পেয়ে যাচ্ছে। তাহলে আমাকে কে মনে রাখবে? হয়তো 2 দিন মনে রাখবে, 3 দিন মনে রাখবে, কিন্তু 10 দিনের মাথায় আবার ঠিক ভুলে যাবে, ঠিক আছে। এইবার আমি তোমাদের বলি, যে তোমরা ভাবো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত আছে, আমার চ্যানেলে ভিউজ কেন হচ্ছে না? এটা অনেকেরই ধারণা থাকে যে আমার চ্যানেল, ধরো সাপোজ আমি আমার চ্যানেলের কথা বলছি, আমার চ্যানেলে আজকে বর্তমানে 82,000 সাবস্ক্রাইবার। আচ্ছা, এই 82,000 সাবস্ক্রাইবারটা 2 বছরে কমপ্লিট করেছি আমি। তো 2 বছরে এই যে 82,000 সাবস্ক্রাইবার, যারা প্রথম দিন ডে 1-এ আমাকে সাবস্ক্রাইব করেছিল, ডে 2-তে আমাকে সাবস্ক্রাইব করেছিল, তো আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করেছে। তো সেই সাবস্ক্রাইবারটা কি প্রতিদিন আমার ভিডিও দেখবে? কখনোই কিন্তু দেখবে না। কারণ কি, নতুন ভিউয়ার্স ইউটিউবের থেকে দেখবে, তোমরা সার্চ করবে, তোমাদের চ্যানেলটা অ্যানালিটিক্স করলে বুঝতে পারবে ইউটিউব থেকে ভিউজটা কোন জায়গা থেকে বেশি আসে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে বেশি আসে। তাহলে ইউটিউব রেকমেন্ড কখন করে অডিয়েন্সকে? যখন তোমার ভিডিওতে 100টা ভিউজ আসবে, তখন কিন্তু ইউটিউব
মানে যে ট্রাফিক সোর্সটা সেটা ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমাদের আসে। তো ইউটিউব রেকমেন্ড করে কোন কোন অডিয়েন্স দেখবে, তো এখানে দেখো ইউটিউব রেকমেন্ড তখনই করবে যখন তোমার সিটিআর ক্লিক থ্রু রেটটা প্রপার থাকবে, ওয়াচ টাইম প্রপার থাকবে এবং তোমার কন্টেন্ট প্রপার হবে, তথ্যমূলক কন্টেন্ট তুমি দিচ্ছ সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। অনেকেই তোমরা মনে মনে ভাবো বা অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি আমাদের চ্যানেলের ভিডিও আমরা দেখছি অন্য চ্যানেলের থেকে যথেষ্ট ভালো হচ্ছে, তাও আমাদের কেন ভিউজ আসছে না? এই যে ভিডিও শুরুতেই বললাম যে অডিয়েন্স কোনটা দেখে, এক হচ্ছে খুব খারাপ জিনিস, দুই হচ্ছে খুব ভালো জিনিস, মিডিলে যারা মাঝ বরাবর থাকে তাদের ভিডিও কিন্তু ওইভাবেই চলে, ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, একটা সময় তারা ডিমোটিভেট হয়ে চলে যায়। এটাই সোশ্যাল মিডিয়া, এটাই তোমাদের বাস্তব, এটা মনে রাখতে হবে তোমাদের যে এখানে তোমার কম্পিটিটর প্রচুর, এখানে যদি তুমি টিকে থাকতে চাও তোমাকে নিত্যদিন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তুমি অন্যদের থেকে ডিফারেন্ট কি করছো তবেই কিন্তু অডিয়েন্সের তোমার চোখে লাগবে, না হলে কিন্তু কেউ চোখে দেখবে না। আজকে তুমি যাদের চ্যানেল ভিজিট করো, সাপোজ আমি আমার চ্যানেলের কথাই বলছি, তোমরা আমার চ্যানেল কেন দেখো? নিজেকে একটু প্রশ্ন করো তো, আমার চ্যানেল থেকে ডিফারেন্ট কিছু পাও, আমি ডিফারেন্ট তোমাদের কিছু সাজেস্ট করি, আমার থাম্বনেল ডিফারেন্ট কিছু হয়, চেষ্টা করি কিছু কিছু থাম্বনেল এক রাখার, কারণ দেখো এখানে আমি শেখাচ্ছি, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতন আমার থাম্বনেলে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ কি একই টপিক। তো তার থেকেও বড় কথা যে অন্য কন্টেন্ট ক্রিয়েটার যেটা করছে তার থেকে আমি নতুন বেটার কি করব সেটা আমি চিন্তা করি, আমি আমার মতন করে তোমাদের বোঝাই। হ্যাঁ, টপিক হয়তো একই থাকে কিন্তু আমি আমার মতন করে বোঝাই, তোমাদের হয়তো কারোর আমার বোঝানোটা ভালো লাগে, তোমরা আমার বোঝানোটা হয়তো ভালোভাবে বুঝতে পারো, তার জন্য তোমরা আমার ভিডিও দেখো। তাহলে এইবারে তোমাকে প্রশ্ন করছি, তোমার ভিডিও অডিয়েন্স কেন দেখবে? এটা নিজেকে প্রশ্ন করো, তোমাদের ভিডিও আজকে অডিয়েন্স কেন দেখবে? তুমি অন্যদের থেকে নতুন ডিফারেন্ট কি করছো, কেন অডিয়েন্স দেখবে? আরো ভিডিও এত পড়ে রয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর যেদিনকে তুমি খুঁজে পেয়ে যাবে এবং প্রপার কন্টেন্ট দেবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দেবে, তবেই কিন্তু তুমি ইউটিউবে সাকসেস পাবে। আর সবার প্রথমেই বলি, অনেকেই একটা স্বপ্ন দেখো যে ইউটিউব থেকে আমিও বাড়ি করব, আমিও গাড়ি কিনবো, আমিও লাখ লাখ টাকা ইনকাম করব, এতটাও সোজা নয়। আজকে আমার চ্যানেলে 82,000 সাবস্ক্রাইবার, আমার অ্যাডসেন্স থেকে মানে আমি এখনো পর্যন্ত 20,000 টাকার উপরে ইনকাম করতে পারিনি। হ্যাঁ, হয়তো শুনে অনেকেই অনেকটা চমকে গেলে, আমার এই 82,000 সাবস্ক্রাইবারের চ্যানেলেই আমি 20,000 টাকার উপরে ইনকাম করতে পারিনি। এখন আমার অ্যাডসেন্সের আর্নিং 10 থেকে 12,000 টাকা এরকমই আসে, ঠিক আছে? তো সেখানে তুমি আজকে যদি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করো, সেখানে তোমার কিন্তু শুরুতেই ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসবে না। আগে তোমাকে ফোকাস করতে হবে কন্টেন্টের দিকে, 100টা ভিডিও আপলোড করবো যদি লং ভিডিও চ্যানেল হয়, আর যদি শর্ট ভিডিও হয় প্রপার কন্টেন্ট দেবো, অডিয়েন্সকে এঙ্গেজ করার চেষ্টা করবো, অ্যাক্টিং প্রপার করবো, তবেই না ভিউজ আসবে। তো এই যে সত্যিগুলো, এই সত্যিগুলো তোমরা যদি না জানো এবং এই বাস্তবটাকে যদি মেনে না নাও, তাহলে তোমাদেরও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং তোমরাও কিন্তু একসময় ইউটিউব ছেড়ে চলে যাবে, এই কম্পিটিটরের বাজারে কিন্তু টিকে থাকতে পারবে না। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। জানি না হয়তো ভিডিওটার মধ্যে আমি এমন কিছু বলেছি কারণ হয়তো কষ্ট লেগেছে, কিন্তু এটাই তোমাদের বাস্তব, মেনে নিতে হবে যে তোমরা আজকে যে জিনিসটা করছো, যারা এই যে শর্টকাট পদ্ধতি অবলম্বন করে লাইভ চালাচ্ছ, লাইভ করে যাচ্ছ, একটা সময় কিন্তু আসবে, এমন আপডেট নিয়ে আসবে, তখন কিন্তু আর দিশা পাবে না। তো এখনো সময় আছে, যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যদি চাও যে ইউটিউবে যারা এরকম ভিডিও করছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাক, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো এবং যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।